জাফর ভাই শুনলাম গতকালকে আমরা কোরবানির ব্যাপারে সিদ্ধান্ত করছিলাম করিমকে শরীরদার হিসেবে রাখবো। তুই বিষয়টা কি করিমকে জানাস না? হ্যাঁ জানাইছি। কিন্তু আজকে আমি তাকে দেখলাম বাজার থেকে একটা ছাগল নিয়ে যাইতেছে। আমি যখন তার প্রশ্ন করলাম করিম ছাগলটা নিয়ে কই যাস, সে বলছে আমি এটা কোরবানির জন্য কিনছিলাম। করিম ভাই তো কাজটা কোনোভাবেই ঠিক করে নাই। উনি দীর্ঘ অনেক বছর আমাদের সাথে কোরবানি দিয়েছে। হঠাৎ কি এমন হয়েছে যার কারণে উনি ছাগল দিয়ে কোরবানি দিবে? ওনার কি টাকা পয়সার অভাব আছে? আসলেই তো করিম ভাই তো আমাদের সাথে কাজটা ঠিক করে না। গতকালকে আমার সামনে ওনার ছেলে ওনার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাইছে কোরবানির জন্য, কিন্তু উনি 10-15,000 টাকা একটা ছাগল নিয়ে কোরবানি দিতেছে। ওনার মন মানসিকতা তো এত ছোট, এটা তো আমরা আগে জানতাম না। আচ্ছা তোমরা থামো, এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। কেন সে আমাদের সাথে কোরবান না দিয়ে সে একা একা কোরবান দিবে? আর সে তো এরকম আমাদের সাথে শরীর থেকে চলে যাওয়ার লোক না। আচ্ছা নুরুল আলম, তুমি যে করিমকে কোরবানির ব্যাপারে বলছো, সে কি তোমাকে কোনো মতামত দিছিল? না। আচ্ছা তাহলে বাদ দাও, এই ব্যাপার এই বছর আমরা এই ব্যাপারে আর কোনো বাড়াবাড়ি করিও না। এই বছর আমরা তিনজনই কোরবান দিব। না, করিম ভাই আমাদের সাথে কেন কোরবানি দিবে না, এটা আমার বিষয়টা জানতে হবে। আমি ওনাকে এখনই বলবো। না বাদ দাও, ওই তো করিম ভাই এসছে। আসুন করিম ভাই, এখানে বসেন। আচ্ছা করিম ভাই, কথা তো বলছিলাম আপনাকে নিয়ে। আমরা তো চিন্তা করছিলাম প্রতিবারের ন্যায় এবারও আপনাকে নিয়ে কোরবান দিব, কিন্তু আপনি নাকি বাজার থেকে ছাগল কিনে নিয়ে এসেছেন কোরবানি দেওয়ার জন্য। আপনি আমাদের সাথে শরীকে কোরবান দিবেন না কেন? হ্যাঁ ভাই, প্রতি বছর তো আমি আপনাদের সাথে কোরবানি দিয়ে আসছি, আর এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি একটা কোরবানি দিব। কারণ আমি কাদের সাথে কোরবানি দিব? কেন নুর আলম কি আপনার কোরবানির ব্যাপারে কিছু বলে নাই? হ্যাঁ বলছি, কারণ এই বছর আমি আপনাদের সাথে কোরবানি দিব না। আপনাদের তিনটা শরীর একটু আমার পছন্দ হয়নি। পছন্দ হয় না মানে? দীর্ঘ 8-10 বছর আপনার সাথে কোরবানি দিচ্ছি, হঠাৎ আমাদেরকে পছন্দ হচ্ছে না মানে? হ্যাঁ, এই 8-10 বছর আমি আপনাদের সাথে কোরবানি দিয়েছি, কারণ আমি তো তখন আপনাদের আসল চরিত্রটা জানতাম না। যদি জানতাম তাহলে আপনার সাথে আর কোরবানি করতাম না, আমি দিতাম না কখনো। আসল চরিত্র মানে আপনি কি বুঝাতে চাইছেন? আপনি কতদিন আগে সুদের থেকে সুদের টাকা নিয়ে দোকানে ব্যবহার করেন নাই, এই সময় আমার কাছে আসে নাই, আমি আপনার সাথে কেন কোরবানি করবো? আর এমনি আপনি সরকারি কর্মকর্তা করেন না, আপনার কাছে আমার বোন গেছে একটা কাজের জন্য, আপনি আমার বোন থেকে 500 টাকা ঘুষ নিয়েছেন। আর আপনি স্কুলে মাস্টারি করেন না, আপনার একটা স্কুল ছাত্র থেকে আপনার ছাত্রটা 200 টাকা 1000 টাকা দিয়েছে। তো এগুলো জানে শুনে আমি কেন আপনার সাথে কোরবানি করবো? আমি এগুলো জানা সত্ত্বেও কেন কোরবানি দিলে আমার কোরবানি হবে? যত সব ফাত্রামি, হিসাব কিতাব।